আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম ভেন্ডি তুলব। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার ভেন্ডি কত বড় বড় হয়ে গেছে। আর এটা আজকেই প্রথম কিন্তু আমি ভেন্ডি তুলব। তো দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওর মাঝখানে ভিডিওতে সঙ্গে থাকুন। আমি দেখাবো যে কতটুকু ভেন্ডি উঠতেছে। আর এই ভেন্ডিগুলো আমরা কি করব, এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু জানাবো। তো একটু ধৈর্য সহকারে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার এই জমি থেকে ভেন্ডি তোলা শেষ হলো। তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ভেন্ডি কতটুক হলো, আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা এতটুকু হলে এটা আমার প্রথম চালান। আজকে প্রথম আমি তুললাম। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ 3 মাস এই ফলনটার পিছনে খাটার পরে, এই আবারটার এই ফসলের পিছনে খাটার পরে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন, এই রমজান মাসে এতটুকু আমাকে দান করেছেন, মানে তুলতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা জিজ্ঞেস করছেন যে ভেন্ডি ধরছে না, তাদেরকে একটা পরামর্শ দিতে পারি। সেটা হলো যে আপনারা জমিটাকে একটু বেশি টান খাওয়ান, মানে ঘন ঘন সেচ দিবেন না, তাহলে ভেন্ডি কিন্তু আটকাবে। আর যদি ঘন ঘন সেচ দেন তাহলে হলুদ হয়ে পড়ে যাবে, কারণ এখন গরমের ভাবটা একটু বেশি আছে। এজন্য কোনো প্রকার সার টার এখন কিছু না দিয়ে আপনারা জমিকে একটু টান খাওয়ান। তা দেখতে পাচ্ছেন যে আমার এই জমিটা কেমনভাবে টান হয়ে আছে, মানে শুকনো হয়ে আছে, পানি দিইনি। তো আপনারা চেষ্টা করবেন যাতে করে এই পানিটা না দিয়ে একটু টান খান, তাহলে একটু ধরবে। এটা আমার পরামর্শ না, আমাদের এদিকে সকল কৃষক ভাইদেরই একই পরামর্শ। তো নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।